আমরা এখন কথা বলবো চার্লসের সূত্রটা নিয়ে। এটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে পরিবেশ রসায়ন। এই অধ্যায়েরই টপিক। তো আমরা এখন চার্লসের সূত্রের যাবতীয় বিষয়বস্তু নিয়ে কথা বলবো। দেখো আমরা সবই লিখে রেখেছি। চার্লসের সূত্রে কিন্তু আর কিছু বাকি নেই, সবই কিন্তু এখানে দেখো লেখা আছে। প্রথমে চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব, তারপরে চার্লসের সূত্র থেকে কিভাবে ভি সমানুপাতিক টি আসছে এটা দেখব। আয়তনের সাথে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার একটা গ্রাফ আছে সেটা দেখব। আয়তনের সাথে কেলভিন স্কেলের তাপমাত্রার একটা গ্রাফ আছে সেটা দেখব। ভি ভাগ টি ভার্সেস পি গ্রাফ দেখব। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটা দেখব। আর বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় করে একটা সূত্র হয় সেটা দেখব। তো চলো আমরা শুরু করি। চার্লসের সূত্র। চার্লস চার্লসের সূত্র। তো আমরা যখন বয়েলের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম তখন বয়েলের সূত্রে বলেছিলাম যে বয়েল মানে হচ্ছে ফুটানো, আর ফুটানোটা সম্পর্কিত হচ্ছে তাপমাত্রার সাথে। তাহলে ওখানে তাপমাত্রা স্থির থাকবে, আর এখানে এখানে চার্লসের সূত্রের প্রথমে আছে চয়াকার। কি আছে? চয়াকার। তো মনে রাখবা চাপ স্থির থাকবে। এখানে কি স্থির থাকবে? চাপ স্থির থাকবে। তাহলে চার্লসের সূত্রে কোনটা স্থির? চাপ স্থির। এটা মনে রাখবা। তো চলো দেখি আমরা চার্লসের সূত্রটা। চার্লসের সূত্র হচ্ছে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা হচ্ছে চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রে স্থির কি থাকবে? চাপ। আর স্থির থাকবে ভরটা। ভর রিলেটেড হচ্ছে মোল সংখ্যার সাথে, তার মানে এন স্থির থাকবে। ওকে, এনও কি এখানে স্থির। নির্দিষ্ট মানে স্থির, ওইটা ওর কোনো চেঞ্জ হবে না। ওকে, এখন দেখো কি লেখা আছে। কোন গ্যাসের তাপমাত্রা যদি 1 ডিগ্রি বাড়াই বা 1 ডিগ্রি কমাই, তাহলে আয়তনও 1 ডিগ্রি আয়তনও কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের এত অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে বৃদ্ধি করলে তো বৃদ্ধি পাচ্ছে, হ্রাস করলে তো হ্রাস পাচ্ছে। বৃদ্ধি করলে কি হচ্ছে? বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাচ্ছে। আর তাপমাত্রা যখন বৃদ্ধি পাচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা যখন হ্রাস করছে আয়তন হ্রাস পাচ্ছে। তার মানে এটা সম্পর্ক কিন্তু আসলে ভি এর সাথে তাপমাত্রা কিন্তু সমানুপাতিক সম্পর্কে আছে। এটা আমরা পরে দেখছি, যেহেতু লিখে রেখেছি এটা পরে দেখব। এটা আমরা আসলে বুঝিয়ে দিলাম আসলে ব্যাপারটা কেমন ভাবে আসছে। হ্যাঁ, এখন দেখো আমরা এই সূত্রটা নিয়ে ডিটেলসে কথা বলি। বলা হচ্ছে যে এই সূত্রের স্থির থাকবে হচ্ছে প্রথমে চাপ, যাকে পি দ্বারা প্রকাশ করা হয়, এবং এন মোল সংখ্যা। এই দুইটা কি থাকবে? এই দুইটা থাকবে স্থির। ওকে, এখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের একটা আয়তন থাকবে। সেই আয়তনটা আমরা ধরে নিলাম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন আমি ধরে নিলাম ভি নট। কি ধরে নিলাম? ভি নট ধরে নিলাম। এখন 1 ডিগ্রি যখন বাড়াবো তখন আয়তন কতটুকু বাড়বে?
1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়। আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? আয়তন বৃদ্ধি পাবে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন তার 1/273 এত অংশ বৃদ্ধি পাবে। তাহলে আয়তন বৃদ্ধি পাবে কত? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে আয়তন সেটা কত? ভি নট এই আয়তনের 1/273। ক্লিয়ার? তাহলে দেখো এটা কি হয়, এটা হচ্ছে V0/273। এটাকে বলা হয় আয়তন গুণাঙ্ক। এটাকে কি বলা হয়? আয়তন গুণাঙ্ক। ওকে, এখন দেখো এটা তো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে আয়তন যতটুকু বৃদ্ধি পেয়েছে ততটুকু। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনটা কত? একটু উপরে লিখি। 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনটা কত? এটা তো বৃদ্ধি পাওয়া অংশ, বাট আয়তনটা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনটা কত? দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, আর এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস। তো মনে করো প্রথমে আয়তন ছিল এতটুকু, তাপমাত্রা যখন বাড়াইছে 1 ডিগ্রি তখন বৃদ্ধি পেয়েছে কিন্তু এতটুকু। তাহলে 1 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তুমি নিয়ে যেয়ে আয়তন কতটুকু? আসলে কতটুকু আয়তন? এখান থেকে এতটুকু না? তাহলে আগে আগে যতটুকু ছিল, আগে তো এতটুকু ছিল, আর বৃদ্ধি পেয়েছে কতটুকু? এতটুকু, এইটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের সাথে তুমি যদি বৃদ্ধি পাওয়া অংশ যোগ করে দাও, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কতটুকু হয়েছে সেটা তুমি পেয়ে যাবা, তাই তো? তাহলে এটা কি লেখা যাবে? এটা V1 দাও, তাহলে এটা লেখা যাবে V0, আগের আয়তন V0 যোগ বৃদ্ধি পেয়েছে কতটুকু? বৃদ্ধি পেয়েছে V0/273। সহজ হিসাব। ওকে, এখন দেখো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পাচ্ছে এত। আমি যখন T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করব তখন আয়তনটা কতটুকু বৃদ্ধি পাবে? 1 ডিগ্রি বৃদ্ধি করলে বৃদ্ধি পাচ্ছে এত, তাহলে T ডিগ্রি বৃদ্ধি করলে বৃদ্ধি পাবে কত? V0/273 ইন্টু টি। এটাই তো, বৃদ্ধি পাবে নাকি? এটাই তো, এটা টি। ওকে, এটা হচ্ছে টি, এটাই তো বৃদ্ধি পাবে। তাহলে আদির সাথে আরো এতটুকু যোগ করে দিতে হবে, তখন বৃদ্ধি পাওয়া অংশ এইটুকু হচ্ছে আর কি। তাহলে দেখো আমরা যখন এখানে লিখবো T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন কি হবে? ভিটি ইজিক্যাল টু V0 তো ছিলই, আর বৃদ্ধি পেয়েছে কতটুকু? বৃদ্ধি পেয়েছে হচ্ছে V0/273 ইন্টু টি। এটাই হচ্ছে আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এটাই কি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার? এখন দেখো আমরা এইটা দেখবো, এটা কিভাবে আসছে আমরা সেটা দেখবো। দেখো এটা ভিটি, তাই না? ইজিক্যাল টু, এদের কাছে V0 কমন নিয়ে নাও। V0 যদি কমন নাও তাহলে এখানে থেকে 1 যোগ এখানে থেকে T/273 এটা থাকে। এখানে লসাগু করে দাও, লসাগু করে এখানে ভিটি ছিল, ভিটি থাকলো। লসাগু যদি করো, লসাগু হচ্ছে 273, তাহলে এখানে হবে 273 প্লাস টি, তাই তো? এটা হবে, এটা কিন্তু লসাগু। লসাগু যদি না পারো, পরে আমি বেসিকের মানে এই ম্যাথের যে বেসিক বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে একটা ক্লাস দেব পরে, সেখান থেকে দেখে নিও পরে, হ্যাঁ। এখন দেখো আমরা জানি এই যে টিটা আসলো, এটা আসলে কি কোন স্কেলে ছিল বলো? কোন স্কেলে ছিল? এই টিটা কোন স্কেলে ছিল? সেলসিয়াস স্কেলে ছিল। কোন স্কেলে? সেলসিয়াস। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে সেলসিয়াসের সাথে আমরা 273 যোগ করি, তাহলে এটা তো সেলসিয়াসের তাপমাত্রা। এর সাথে তুমি যখন 273 যোগ করবা
তখন সেইটা কি হয়ে যাবে, কেলভিনের তাপমাত্রা, সরি কেলভিন স্কেলের তাপমাত্রা হয়ে যাবে। কিসের তাপমাত্রা হয়ে যাবে? কেলভিন। তাহলে এইটার পরিবর্তে আমি কেলভিন স্কেলের তাপমাত্রা লিখলাম, এটা ক্যাপিটাল টি দিয়েছে। ওকে, এটা কোন স্কেলের তাপমাত্রা? এটা কেলভিন স্কেলের তাপমাত্রা। ওকে, আর নিচে কত? 273। এখন দেখো এখান থেকে আমরা একটু এখানে আসছি। এখন দেখো এই ভিটি, হ্যাঁ ভিটি থাকলো, ভি নট ডিভাইড বাই এই 273 ভি নট এর নিচে আনো, আর থাকছে কত? এখানে টি, এটা কেলভিন দাও, এটা থাকে তাই না? এটাই তো থাকে। এখন এই ভি নট না সব ক্ষেত্রে স্থির? দেখো তো সব ক্ষেত্রে না ভি নট স্থির। তুমি যখন অন ডিগ্রিতে লিখলে তখনও ভি নট ছিল, তুমি যখন টি ডিগ্রিতে লিখেছো তখনও ভি নট আছে। তার মানে ভি নট এর কোনো চেঞ্জ নেই, তার মানে এটা ধ্রুবক। এই ভি নটটা কি? ধ্রুবক। তাহলে ভি নট ধ্রুবক প্লাস 273ও কি ধ্রুবক? এটা ধ্রুবক, এটা ধ্রুবক, তাহলে এইটা টোটালটা ধ্রুবক। তাহলে ধ্রুবক আর সমান সমান উঠিয়ে, ধ্রুবক আর সমান সমান উঠিয়ে আমরা সমানুপাতিক লিখতে পারি। তাহলে এখানে কি হচ্ছে? টি কেলভিন। ওই দেখো এখন এই টি যদি তুমি না দাও সমস্যা নেই, আর এখানে এই টি লেখা যাবে এইভাবে। ওই দেখো চলে আসছে। এখন এখান থেকে আমরা একটা সূত্র দাঁড় করাবো এই জায়গা থেকে। কিভাবে দেখো, কিভাবে দেখো? টি1, হ্যাঁ এটা 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 এখন দেখো লেখা যায় এটা এভাবে। কিভাবে লেখা যায় দেখো, এটা লেখা যায় ভি সমানুপাতিক উঠিয়ে সমান সমান একটা ধ্রুবক লিখে সমানুপাতিকের পরে যে থাকবে সেটা লিখে যায়। ক্লিয়ার? সমানুপাতিক উঠিয়ে সমান সমান একটা ধ্রুবক লিখে সমানুপাতিকের পরে যে থাকবে সেটা লেখা যায়। লিখেছি। এখন টি1 তাপমাত্রায়, টি1 তাপমাত্রায়, টি1 তাপমাত্রায় আয়তন মনে করো, টি1 তাপমাত্রায় আয়তন মনে করো ভি1 হয়েছে, তাই তো? টি1 তাপমাত্রায় আয়তন কি হয়েছে? ভি1। তাহলে আমরা এখানে লিখবো ভি1 সমান কে ইন্টু টি1। এটা টি2 তাপমাত্রায় আয়তন যদি ভি2 হয় তাহলে কি লিখবো? ভি2 ইকুয়াল টু কে টি2। ঠিক আছে, এটা যদি 1 নম্বর সমীকরণ দাও, এটা যদি 2 নম্বর সমীকরণ দাও। এখন 1 আর 2 যদি ভাগ করো, 1 ভাগ যদি 2 করো, তাহলে কি আসবে? তাহলে আসবে ভি1 ভাগ ভি2 ইকুয়াল টু কে টি1 ভাগ কে টি2, এরকম। এখন কে কে কেটে যাবে, তাহলে থাকবে ভি1 ভাগ ভি2 ইকুয়াল টু টি1 ভাগ টি2। এটা একটা সূত্র, এটা একটা সূত্র। ওকে, এখন আমরা গ্রাফ দেখব। গ্রাফটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বোঝার অনেক কিছু আছে। তো চলো স্টার্ট করি আমরা গ্রাফটা। গ্রাফটা আমরা দেখবো এখন ভি ভার্সেস গ্রাফ। দেখো তুমি যদি দুইটা অক্ষ নাও, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, তাই তো? এটা তো আমরা জানি। এখন আমরা একটা গ্রাফ করছিলাম, কেমন বলতো? গ্রাফটা ছিল এমন, এমন ছিল গ্রাফটা। কেমন ছিল বলতো? গ্রাফটা ছিল ওয়াই সমানুপাতিক এক্স প্লাস সি, তার মানে তার সাথে একটা ধ্রুবক যোগ থাকবে। আমরা একটু আগে যে সূত্রটা করলাম চার্লসের, ভিটি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস টু, সরি, ভি নট বাই 273 ইন্টু টি, এটা তো? তাহলে এখানে দেখো তো একটা ধ্রুবক যুক্ত আছে কিনা? এখানে কি একটা ধ্রুবক যুক্ত আছে? অবশ্যই আছে। তাহলে ধ্রুবক যদি যুক্ত থাকে, ধ্রুবক যদি যুক্ত থাকে তাহলে না এটা এই সূত্র মতো হয়ে যাচ্ছে। এখন শুধু এইটা ধ্রুবক এমন তো না, এইটা তো ধ্রুবক বটেই, এটাও কি? এটাও একটা ধ্রুবক। আমরা ওই যে ওয়াই সমান এম এক্স প্লাস
সি, এটা পড়েছি না? এই সিটা কি বলতো? এই সিটা কিন্তু ধ্রুবক, আর এইটা হচ্ছে ঢাল। তাহলে এখানে এইটা কিন্তু ঢাল, এটা কি এখানে ঢাল, আর এটা সেই এক্স, টিটা কি এখানে এক্স। তাহলে এই সূত্রের বা এইটার গ্রাফ কেমন দেখেছিলাম? একটু উপর থেকে স্টার্ট হবে, একটু উপর থেকে স্টার্ট হবে। তাহলে এটাও কি হবে? এখান থেকে স্টার্ট হবে গ্রাফটা। মনে করো এটা পি অন হবে, চাপ তো স্থির। এখন চাপ যদি আমি পরিবর্তন একটু করি, চাপ যদি একটু কমাই বাড়াই, তাহলে মনে করো একটু কমালাম বা বাড়ালাম, তাহলে এরকম হলো পি2, আর একটু এরকম হলো পি3। ক্লিয়ার? বুঝা গেছে? আমরা তিনটা চাপ দিয়েছি। এখন এইটুক কিন্তু সেই ভি নট, এইটুক কি নট? ভি নট। এই যে এই ধ্রুবক, এই ধ্রুবকটা কিন্তু এই ধ্রুবকটা কি এই, এখান থেকে স্টার্ট হবে। এই ধ্রুবকটা তোমার তো নেওয়া লাগবে, সেই ধ্রুবকটা জ্ঞান দিতে হবে, দেওয়ার পর বাকি থেকে স্টার্ট হবে। তুমি পি ওয়ান বাড়াও, পি2 বাড়াও, আমরা এটা এভাবে করি। এটা পি ওয়ান, এটা পি2, এটা হলো পি3। ওকে, চাপ আমি মানে পরিবর্তন করেছি। চাপ পরিবর্তন করলেও কিন্তু এই গ্রাফটা একটু উপরে নিচে চলে যাবে। চাপ স্থির থাকলে একটা সরলরেখা বরাবর চলে যাবে, বাট যখন চাপই পরিবর্তন করে দিচ্ছি, তখন গ্রাফ একটু উপরে নিচে যাবে। এখন এইটা পেছন দিকে বর্ধিত করে দাও। এই বরাবর কি নিচ্ছি আমরা? এই বরাবর নিচ্ছি কিন্তু আমরা, এই বরাবর নিচ্ছি কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রা। এটা 0°C, এটা হচ্ছে 273 মনে করো ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে -273। আমরা পড়েছিলাম পরম শূন্য তাপমাত্রা কি? যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। তাহলে এই সেই কিন্তু পরম শূন্য তাপমাত্রাটা। এখানে আয়তনটা তাত্ত্বিকভাবে শূন্য হয়। এই বরাবর আমরা ভি নিয়েছি, ভি। বুঝেছো ব্যাপারটা? এখন এর ভিতরে কে বড় আর কে ছোট, এই পি1 পি2 পি3 তো লিখেছি, এর ভিতরে কে বড় কে ছোট? আচ্ছা, আর তুমি যে কোনো একটা স্থির করে দাও, তাপমাত্রাকে স্থির করে দাও। তাপমাত্রাকে স্থির করে দিলে এখানেও যেই তাপমাত্রা, এখানেও সেই তাপমাত্রা, এখানেও সেই একই তাপমাত্রা, তিনও জায়গায় তাপমাত্রা সেম। বাড়লে এদিকে একটু বেড়ে যেত, অর্থাৎ এটা এখানে হতো, আর একটু বাড়লে এখানে হতো, হয়নি তো? একটা নির্দিষ্ট রেখা চলে গেছে, তার মানে কি তাপমাত্রা সবার সেম। এখন তাপমাত্রা সেম করে দিয়ে আয়তন আর চাপের ভিতরে সম্পর্ক কি বলো? চাপ আর এই আয়তন, আয়তন আর চাপ, আয়তন আর চাপের ভিতরে সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। কার সূত্রে পড়েছিলাম? বয়েলের সূত্রে। ভি ব্যস্তানুপাতিক হবে চাপের, তার মানে একটা বাড়ালে আরেকটা কমে যাবে। তো দেখো এখানে আয়তন কিন্তু সব থেকে বেশি, তুমি দেখো, তারপরে কিন্তু এখানে, তারপরে কিন্তু এখানে, তাহলে সব থেকে আয়তন বেশি কার? এই যে পি3 এর। তাহলে এর সব থেকে বেশি আয়তন বলে এর চাপটা সব থেকে কম হবে। পি3 সব থেকে কম, তারপরে কি পি2, তারপরে কি পি1। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা ভি ভার্সেস টি গ্রাফ দেখবো। ভি ভার্সেস টি, এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি, এটা কিন্তু কেলভিন, কেলভিন স্কেলে। ওকে, তো কেলভিন স্কেলে এখানে তো আর যোগ সিটি নেই। এখানে যেরকম একটা ধ্রুবক ছিল যুক্ত, আছে এখানে, আছে এই সূত্রে আছে, তুমি দেখতে পাচ্ছ? নেই কিন্তু। যদি না থাকে তাহলে সমানুপাতিক হলে আমরা জানি মূল বিন্দুগামী সরলরেখা হবে। কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা হবে। এটা কি গ্রাফ? এটা ছিল ভি ভার্সেস টি ডিগ্রি সেলসিয়াস, আর এটা হলো ভি ভার্সেস টি কেলভিন স্কেলে। কোন স্কেলে? কেলভিন স্কেলে। এখন দেখো, এখন দেখো, এটা যদি পি1 হয়, এটা যদি পি2 হয়, আর এটা যদি পি3 হয়, তাহলে কি হবে? আমি তাপমাত্রাটা স্থির করে দিলাম, তাপমাত্রাটা স্থির করে দিলাম। তাহলে তাহলে তাপমাত্রা যদি স্থির করে দাও, এখানে আয়তন সব থেকে বেশি, তারপর এখানে, তারপর এখানে, তাহলে যেখানে আয়তন সব থেকে বেশি ব্যস্ত অনুপাত হওয়ার কারণে সেই জায়গায় চাপ সব থেকে কম হবে। তাহলে পি1 সব থেকে ছোট, তারপরে পি2, তারপরে পি3, মানে সব থেকে ছোট পি1 আর সব থেকে বড় হচ্ছে পি3। ওকে, কারণ এখানে আয়তনটা আয়তনটা সব থেকে কম, তাই এখানে পি সব থেকে বড় হবে। আয়তন কম হলে পি, চাপ বড় হবে ব্যস্ত অনুপাত হওয়ার কারণে। ক্লিয়ার?
এখন দেখো আমরা আরেকটা লেখা আঁকবো, সেটা হচ্ছে ভি ভাগ টি ইজ ইকুয়াল টু এই ভার্সেস পি, এই গ্রাফটা দেখবো। তো চলো দেখা যাক। সরি, এখানে পি হবে না, এই জায়গায় টি হবে। কি হবে? টি হবে। তো চলো দেখি আমরা। এটা হচ্ছে ভি ভাগ টি, আর এটা হচ্ছে টি। ওকে, আমরা একটু আগে একটা সূত্র দেখেছিলাম এইটা, তাই না? এইটা থেকে আমরা একটা জিনিস প্রমাণ করছিলাম, সেটা হচ্ছে ভি সমান কে টি, এটা প্রমাণ করছিলাম, তাই তো? এখন এই টিটা যদি এপাশে আনো, টিটা যদি এপাশে আনো, তাহলে কি হবে? ভি ভাগ টি ইজ ইকাল টু কে। এরকম হবে তো নাকি? নাকি অন্যরকম হবে? এরকমই কিন্তু হবে জিনিসটা। তার মানে তুমি তুমি তাপমাত্রা যদি পরিবর্তন করো, তাপমাত্রা যদি পরিবর্তন করো, তাহলে আয়তনটা এমন ভাবে পরিবর্তন হবে যেন এই এই আয়তনকে আমি এবার এই তাপমাত্রা দ্বারা ভাগ করে সর্বদা ধ্রুবক পাবো। সর্বদা কি পাবো? ধ্রুবক পাবো। অর্থাৎ মনে করো এই একটা পাত্র, এই পাত্রে এই পাত্রে ধরো 10 লিটার 10 লিটার গ্যাস আছে। এখন তুমি যখন তাপমাত্রা বাড়াবা, তাপমাত্রা যখন বাড়াবা, তাপমাত্রা মনে করো এখানে দিয়েছো তুমি 2 ডিগ্রি, 2 কেলভিন তাপমাত্রা দিয়েছো। কত কেলভিন? 2 কেলভিন তাপমাত্রা দিয়েছো। তাহলে এখানে কত হয় বলো তো? এখানে এখানে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5। ওকে, এখন তুমি মনে করো এই এই তাপমাত্রাটা বাড়িয়েছো। তাপমাত্রা বাড়ালে কি হবে? আয়তনটা বেড়ে যাবে এইভাবে। মনে করো এখানে তুমি করেছো হচ্ছে 3, কত কেলভিন করেছো? 3 কেলভিন। তাহলে আয়তনও তো বাড়বে, আয়তন বেড়ে মনে করো 15 হয়েছে। কত হয়েছে? 15। এবার এখানে আমরা জানি কি, টি ভাগ ভি ভাগ টি, তাহলে ভি কে, এটা হলো ভি, এটা ভি, তাহলে ভি কে টি দ্বারা ভাগ করো, 15/3, তাহলে কত হচ্ছে? 5। দেখো এখানেও কত আসলো? এখানেও 5 আসছিল, এখানেও কত আসলো? 5 আসলো। তার মানে তাপমাত্রা তুমি যতই বৃদ্ধি করো না কেন, আয়তনও এমন ভাবে বৃদ্ধি পাবে যেন ওই আয়তনকে ওই তাপমাত্রাটা ভাগ করলে ধ্রুবক চলে আসে। ক্লিয়ার বিষয়টা? তা ধ্রুবক যদি আসে, আমরা জানি সেটা যদি না বাড়ে তাহলে এভাবে একটা সরল রেখা, সমান্তরাল সরল রেখা। তাপমাত্রা তুমি যতই বাড়াচ্ছ না কেন, তাপমাত্রা 2 থেকে 3 করেছো, দেখছো যে ভি ভাগ টি এর মান একই, ভি ভাগ টি এর মান একই। তার মানে তাপমাত্রা যতই বাড়াও না কেন, বাড়ছে না। বাড়লে তো এরকম হতো, এরকম হতো। হচ্ছে কি? অথবা এরকম হতো, অথবা এরকম হতো। কমলে বাড়লে এরকম হতো। হচ্ছে তো না। তার মানে বাড়ছে না, কমছেও না, একটা নির্দিষ্ট সরলরেখা। তো মনে করো এটা পি অন চাপে, এটা মনে করো পি অন চাপে, আর এটা মনে করো পি2 চাপে, আর এটা মনে করো পি3 চাপে। এবার তাপমাত্রাকে তুমি স্থির করে দাও। তাপমাত্রা কি করে দিচ্ছ? স্থির করে দিচ্ছ। স্থির করে দাও, এখানে সব কি তাপমাত্রা সেম। এখন দেখো, এখন দেখো এই ভি ভাগ টি এর সাথে পি কেমন রিলেশনে আছে। ভি ভাগ পি এর সাথে, ভি ভাগ টি এর সাথে পি কেমন রিলেশনে আছে, চলো একটু দেখি। দেখো আমরা আদর্শ গ্যাসের সূত্র কি জানি? আদর্শ গ্যাসের সূত্র কি জানি? জানি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তোমার এই পাশে লাগবে কি? ভি ভাগ টি, তাহলে এখানে ভি রাখো, ভি রাখো, আর এই টি কে এই পাশে নিয়ে আসো, তাহলে ভাগ হয়ে যাবে। আর ওখানে ওখানে থাকবে এন আর টি, আর এই পিটা ওই পাশে হয়ে যাবে 1/পি। গুণ আছে ওই পাশে গিয়ে কি হবে? 1/পি। তার মানে পি আর এই ভি ভাগ টি কি সম্পর্কে আছে? পি নিচে আছে, তার মানে এই ভি ভাগ টি এর সাথে ব্যস্তানুপাত। পি নিচে আছে, তার মানে ভি ভাগ টি এর সাথে কি সমানুপাতে আছে? মানে কিভাবে সম্পর্কিত আছে? ব্যস্ত অনুপাতে সম্পর্কিত আছে। মানে ভি ভাগ টি এর সাথে পি হচ্ছে ব্যস্ত অনুপাত। যদি ভি ভাগ টি এর সাথে পি ব্যস্ত অনুপাত হয়, তাহলে ভি ভাগ টি যার সব থেকে বড়, পি ভাগ ভি, পি ভাগ সরি ভি ভাগ টি, ভি ভাগ টি যার সব থেকে বড়, তার পি সব থেকে ছোট। ভি ভাগ টি যার সব থেকে বড়, তার পি সব থেকে ছোট। তাহলে এখানে পি ওয়ান সব থেকে ছোট, তার থেকে বড় কে? পি2, তার থেকে বড় কে? পি3। ক্লিয়ার ব্যাপারটা?
ভি ভাগ টি এর সাথে পি ব্যস্ত অনুপাত হওয়ার কারণে ভি ভাগ টি যার বেশি তার পিটা হয়ে যাবে কম। এখানে ভি ভাগ টি সব থেকে বড়, তাহলে এর পি সব থেকে কম, তারপরে এ, তারপরে এ, মানে সব থেকে বড় এ, তারপরে এ, তারপরে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত নিয়ে কথা বলবো। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটা কি চলো দেখি। চার্লসের সূত্রের অনুসিদ্ধান্তটা কি? চার্লসের সূত্রে তো চাপ স্থির থাকবে, তাহলে স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব কেলভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ওকে, কি লেখা হয়েছে? স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব কেলভিন তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এটা তো আমরা নিজেরাই বুঝতে পারি। কিভাবে? তাপমাত্রা যদি বাড়াও তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, গ্যাস পাত্রের আয়তন বৃদ্ধি পাবে বা গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে। তখন কি ও ওরা কাছাকাছি ছিল, চলে যাবে দূরে দূরে। যখন দূরে দূরে চলে যাবে তখন ঘনত্বটা কমে যাবে, তবে তাপমাত্রা বাড়ালে ঘনত্ব কমে যাবে। এক কথায় মানে তাপমাত্রা যদি বাড়াও ঘনত্ব যদি কমে যাচ্ছে, তাহলে ঘনত্বের সাথে তাপমাত্রা কি সম্পর্কে? ব্যস্তানুপাতিক। ঘনত্ব যদি ডি হয় আর তাপমাত্রা কেলভিন তাপমাত্রা যদি টি হয় তাহলে সেই ক্ষেত্রে ডি হবে ওই তাপমাত্রার ব্যস্তানুপাতিক, ঘনত্ব হবে ওই তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এখন আমরা এই সমানুপাতিক উঠাই দিয়ে সমান সমান একটা ধ্রুবক লিখে সমানুপাতিকের পরে যে থাকবে সেটা লিখতে পারি। লিখলাম। লেখার পরে এই টিটা আমি যদি এই পাশে আনি তাহলে কি হবে? ডি টি ইজিক্যাল টু কে। এখন যদি টি ওয়ান তাপমাত্রায় দেখি, টি ওয়ান তাপমাত্রায় কি হবে? টি ওয়ান তাপমাত্রায় ঘনত্বটা ডি ওয়ান ধরো তুমি। টি ওয়ান তাপমাত্রায় ঘনত্ব যদি ডি ওয়ান হয়, ধ্রুবক কিন্তু থাকবে, কারণ ওই যে একটু আগে দেখে আসলাম এমন ভাবে পরিবর্তন হবে যেন সর্বদা ধ্রুবক থাকে। ক্লিয়ার? টি টু তাপমাত্রায় টি টু ডি টু ইজিক্যাল টু কি হবে? কে। ক্লিয়ার? টি টু তাপমাত্রায় যদি ঘনত্ব ডি টু হয় তাহলে টি টু ডি টু ইজিক্যাল টু কি হবে? দুইটাই যেহেতু কে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি টি ওয়ান ডি ওয়ান ইজিক্যাল টু টি টু ডি টু। এটাই ছিল আমাদের চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। এখন বয়েলের সূত্র আর চার্লসের সূত্রের সমন্বয় করে একটা সূত্র পাওয়া যায়, সেটা আমরা দেখি। বয়েল সমন্বয় চার্লস। ওকে, বয়েল সমন্বয় চার্লস। বয়েলের সূত্র কি ছিল? বয়েলের সূত্র ছিল ভি সমানুপাতিক 1/p অথবা ভি ব্যস্তানুপাতিক পি। এখানে স্থির ছিল টেম্পারেচার এবং এন, এগুলো কি ছিল? স্থির ছিল। আর এটা ছিল বয়েল। হ্যাঁ, এটা কি ছিল? বয়েল। আর চার্লসের সূত্র আমরা কি পেয়েছি? ভি সমানুপাতিক টি। এই যে এটা নিচ্ছি আমরা। ওকে, ভি সমানুপাতিক টি পেয়েছি। এখানে কি কি স্থির ছিল? পি স্থির ছিল আর এন স্থির ছিল। এই দুটো কি ছিল? স্থির। এখন দেখো দুইটাই কিন্তু ভি এর সাথে রিলেটেড। দেখেছো? দুইটাই কার সাথে রিলেটেড? ভি এর সাথে। তাহলে আমরা এই দুইটা সূত্র সমন্বয় করে লিখতে পারি ভি সমানুপাতিক এই টিটা কোথায়? উপরে। কোথায়? উপরে। তাহলে টি ভাগ পি লেখা যায়। যেমন কি লেখা যায়? টি ভাগ পি লেখা যায় দুইটা সমন্বয় করে। এখন
এখন এখন তুমি যদি এই সমানুপাতিক উঠাই দিতে চাও, তাহলে ভি একটা সমান সমান দিবা, একটা ধ্রুবক দিবা, দিলে কি হবে, টি ভাগ পি হবে। এটাই তো। এখন দেখো তো এটা কিভাবে লেখা যায়। এই পিটা কি আছে, ভাগ, তাই এর সাথে যখন আসবে তখন গুণ হয়ে যাবে, তাহলে ভি এর সাথে যদি পি গুণ হয় তাহলে পিভি ডিভাইডেড বাই এই টি, উপরে আছে মানে গুণ আছে, এই পাশে যখন আসবে তখন নিচে হয়ে যাবে মানে ভাগ হয়ে যাবে, ওপরে কি থাকবে, কে থাকবে। ওকে, দেখো, তাপমাত্রা পরিবর্তন করলে, তাপমাত্রা পরিবর্তন করলে হ্যাঁ, চাপ আয়তন অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যায়। চাপ আয়তন কি হয়, অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যায়। তাহলে আমরা যদি টি1 তাপমাত্রায় দেখি, টি1 তাপমাত্রায়, টি1 তাপমাত্রায় মনে করো চাপ হয়েছে পি1, আয়তন হয়েছে ভি1, আর তাপমাত্রা টি1, কি হবে, ধ্রুবক হবে। কি হবে, ধ্রুবক। ভালো কথা। টি2 তাপমাত্রায়, এই কেন ধ্রুবক হবে এটা কিন্তু অনেকবার বোঝাইছি, দুইবার বোঝানো হয়ে গেছে। চার্লসের সূত্র একবার বোঝাইছি, ওই যে এটা দিয়ে ভি ভাগ টি, ভি ভাগ টি, এই লেখাটা ছিল এরকম। আবার বয়েলের সূত্রে বোঝাইলাম, এই বরাবর পি গেছিল, ঠিক আছে, তাহলে এটা এরকম সরলরেখা হইল। কেমন কিন্তু বিষয়টা, টি2 তাপমাত্রায় মনে করো চাপ হয়েছে পি2, আয়তন হয়ে গেছে ভি2, আর তাপমাত্রা টি2, এটাও কি কে। এখন এই দুইটা যেহেতু কে, তাহলে আমরা এখানে লিখতে পারি পি1 ভি1 ভাগ টি1 ইজ ইকাল টু পি2 ভি2 ভাগ টি2, এইটাই হচ্ছে সূত্র।